আসসালামু আলাইকুম। সুখবর শিক্ষা কর্মচারীদের জন্য কিন্তু একটা বড় ধরনের সুখবর দিয়েছে। বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ কিন্তু এই সুখবরটি প্রকাশ করেছে। বাংলাদেশ গণতন্ত্র অফিসিয়াল থেকে কিন্তু এরকম সুখবরটি আপনাদের জন্য প্রকাশ হয়েছে। তো সুখবরটা কী সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনারা এরপরে নোটিশগুলো দ্রুতভাবে পেয়ে যান, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমটি নিউজ 20 দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারী ও শিক্ষার্থীর জন্য বিশেষ মঞ্জুরি অনুদানের টাকা পেতে আবেদনের আহ্বান করা হয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীকে আবেদন করার জন্য অনুদানের টাকা পেতে আবেদন করার জন্য আহ্বান করেছে এবং অনুদান পেতে আগামী ১ মার্চ ১৫ এপ্রিল পর্যন্ত আপনাদের আবেদনের মেয়াদ আছে। আপনারা ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু এরপরে আর আবেদন করার সুযোগ পাবেন না। শিক্ষা মন্ত্রণালয় এমন একটি তথ্য জানিয়েছেন। ১৫ এপ্রিলে কিন্তু আপনাদের লাস্ট, আবারও বলতেছি ১৫ এপ্রিলে কিন্তু আপনারা ১৫ এপ্রিলের পরে কিন্তু আর আবেদন করার সুযোগ পাবেন না। শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এমন চিঠি তথ্য জানানো হয়েছে। এমন তথ্য আপনাদের এই যে সুখবরটা, এটা কিন্তু মোহাম্মদ জাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা কারিগরকে যে বোর্ড আছে সেখান থেকে বলা হয়েছে যে দুরোগ্য ব্যাধিত চিকিৎসকের দৈব দুর্ঘটনা চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরি অনুদান দেওয়া হবে। প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল, মেধাবী, অগ্রসর সম্প্রদায় এবং শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবে। যারা মেধাবী আছে, অসচ্ছল আছে, তারা কিন্তু অগ্রাধিকার পাবে এবং প্রতিবন্ধী আছে তারাও কিন্তু অগ্রাধিকার পাবে। যারা মেধাবী আছে তারাও অগ্রাধিকার পাবে। এক কথায় সবাই অগ্রাধিকার পাবে। বা কিছু শর্তাবলী দিয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। শর্তগুলি হচ্ছে দেশের সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিভুক্ত সকল বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কারের আসবাবপত্র তৈরি, খেলাধুলা ও সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীবৃন্দ প্রতিষ্ঠান পড়ার নিয়মিত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের প্রতিষ্ঠানের, এক কথায় বলি, পাঠাগারের উন্নয়নের জন্য কিছু টাকা কিন্তু সরকার থেকে আপনাদের দেওয়া হবে। সেজন্য কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং যে প্রতিষ্ঠান লেখাপড়া ভালো সে প্রতিষ্ঠানও কিন্তু অগ্রাধিকার দেবে, এমনটাও জানানো হয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে অনগ্রসর এলাকা, অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান, অথচ শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার মান ভালো, এরূপ প্রতিষ্ঠানকে কিন্তু অগ্রাধিকার প্রদান করবে। যে প্রতিষ্ঠানের অসচ্ছল আছে, আর্থিক সমস্যা আছে, সেরকম প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান লেখাপড়ার মান ভালো সেই প্রতিষ্ঠানে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে, এরকমইটা জানানো হয়েছে। এবং আরেকটা রুলসে বলা হয়েছে যে দেশের সকল সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত এমপিভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারীদের তাদের জটিল ব্যয়বহুল রোগে এবং দুর্ঘটনার জন্য মঞ্জুরি আবেদন করতে পারবেন। এবং এখানে যে ইবতেদায়ী বলা হয়েছে, ইবতেদায়ী দাখিল সেশনে যারা আছেন, দাখিল সেশনে যে মাদ্রাসাগুলো আছে এমপিভুক্ত, সেগুলো কিন্তু সেই মাদ্রাসার শিক্ষকরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ৪র্থ নম্বর যেটা বলা হয়েছে, সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ব্যয়বহুল রোগ দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবেন। তবে বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায় শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে বলা হয়েছে যারা প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী তাদেরকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। উক্ত মঞ্জুরিকৃত অনুদান প্রাপ্ত লক্ষ্য অগ্রণী এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও শিক্ষার্থীদের আগামী ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে চাইলে আপনারা নিয়ে ঢুকে আপনারা আবেদনটা সাবমিট করতে পারেন। তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্থিক ও শিক্ষা কর্মচারী অনুদানের আবেদনের ফর্ম বাটন ক্লিক করে এই যে ওয়েবসাইটটা দিয়েছেন, এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন দাখিল করতে হবে। দুইটাই আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন কিন্তু গ্রহণ করবেন না।
মানে ওরা একটা সময় দিয়েছে, এই সময়ের ভিতরে যদি আপনারা আবেদন না করেন তাহলে কিন্তু পরে আর আবেদন গ্রহণ করা হবে না, পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না, যেহেতু আগেভাগে আবেদনটা করে ফেলা ভালো। সরকারি এবং পরে যেটা বলা হয়েছে, সরকারি, বেসরকারি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানে আবেদনের ক্ষেত্রে নীতিমালা ওয়েবসাইটে পাওয়া যাবে। সকল নীতিমালা কিন্তু এই ওয়েবসাইটটি পাওয়া যাবে। উল্লেখিত সুনির্দিষ্ট কারণসহ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটি সহ এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষ প্রতারিত প্রমাণ সহ অবশ্যই যুক্ত করতে হবে। প্রমাণ সহ কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে। নমুনা অনলাইন দেওয়া হবে। এর নমুনা কিন্তু আপনাদের অনলাইনে দেওয়া থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে কিন্তু প্রদান করবে। এখানে বলা হয়েছে এই যে আপনারা যে আবেদন করার পরে যে অর্থটা আপনারা পাবেন, সেই অর্থটা কিন্তু আপনাদের ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে এবং শিক্ষা কর্মচারী শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষা কর্মচারীদের স্ব মোবাইল এবং শিক্ষার্থীদের পিতামাতা অভিভাবকের মোবাইল নাম্বার, আবেদনের আগে মোবাইল নাম্বারটি কিন্তু নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখতে হবে। না করে রাখলে কিন্তু টাকাটা পাবে না। শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে, সেটা কিন্তু আবার নগদ রেজিস্ট্রেশন নাম্বার খোলা রাখতে হবে। এবং শিক্ষক যারা আছেন তাদের জন্য কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয়পত্র সংযুক্ত করতে হবে এবং শিক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু তাদের নিজস্ব পিতামাতার আইডি কার্ড সংযুক্ত করতে হবে, না হলে কিন্তু তোমাদের আবেদনটা সম্পূর্ণ হবে না। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে যে 2023-24 অর্থবছরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান পেয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী চলিত বছরে 2024-25 অর্থবছর আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। তার মানে যারা 23-24 আবেদন করে আর্থিক অনুদান পেয়েছেন তারা কিন্তু 2024-25 অর্থবছরে অনুদান কিন্তু পাবেন না। এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে, এবং এনে ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, আমি ওয়েবসাইটটি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আপনি চাইলে সাবমিট করে আপনি আবেদনটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে বলা হয়েছে যে শিক্ষক কর্মচারী প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের আর্থিক অনুদানে আবেদন ফর্ম কিন্তু এখান থেকে দেওয়া হবে। যাই হোক, এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যে বিভাগীয় ওয়েবসাইট আছে ওখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টটা ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই পর্যন্তই। এরকম নোটিশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিশগুলো তারা সবার আগে পেতে চ্যানেলটি